মেয়েটি পাথরের খণ্ডটি বুকের মাঝে লুকিয়ে রাখল পথনির্দেশ রূপী। আগে আগে লাফিয়ে চলা ব্যাঙটিকে অনুসরণ করে ঘোড়ার পিঠে মেয়েটির পথ চলা শুরু হলো। সারাক্ষণই সে তার ঘোড়াকে দ্রুতবেগে চালানোর প্রচেষ্টায় ছিল। মেয়েটির উদ্দেশ্য ছিল ব্যাঙটির সন্নিকটে যাওয়া এবং ঘোড়ার খুরের আঘাতে ব্যাঙটিকে হত্যা করা। কিন্তু ব্যাঙটি কখনো বাঁয়ে বা কখনো ডানে লাফিয়ে চলাতে মেয়েটির ইচ্ছা বাস্তবায়িত হতে পারেনি। অবশেষে সে অত্যন্ত অধৈর্য হয়ে পড়ল। মেয়েটি একবার ব্যাঙটির অত্যন্ত নিকটবর্তী হয়ে সে লুকিয়ে রাখা পাথরটি বের করে লাফিয়ে চলা ব্যাঙটিকে লক্ষ্য করে নিক্ষেপ করল। মেয়েটি উদ্দেশ্য সিদ্ধ হয়েছে ভেবে সে ঘোড়াটিকে নিজ গৃহ অভিমুখে ফেরাল। মেয়েটি কিছু দূর যেতে না যেতেই ব্যাঙটি তাকে উদ্দেশ্য করে বলে উঠল, থামো কন্যা, তোমাকে আমার কিছু বলার আছে। মেয়েটি মুখ ফেরাতেই সে ব্যাঙটিকে দেখতে পেল। মেয়েটি তখন মনে মনে ভাবল, আমি ওকে পাথরের খণ্ড ছুঁড়ে মারলাম, কি করে বেঁচে গেল? তাই জাঁতার পাথরের মধ্যবিত্ত স্থানে ছিদ্র থাকার বদৌলতে ব্যাঙটি মৃত্যুর হাত থেকে পরিত্রাণ পেয়েছে।